ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চমৎকার জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ অংশে ৭ মিনিটের ব্যবধানে পরপর দুবার ইংল্যান্ডের জালে বল পাঠিয়ে ফাইনালে উঠেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে হারের পর ইংলিশ কোচ থমাস টুকেল প্রশ্ন তুলেছেন রেফারিং নিয়ে। আর্জেন্টিনার দুটা গোল নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার দুটা গোল নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা। প্রথম গোলের আগে লিওনেল মেসি ছিলেন অফসাইডে, এমন প্রশ্ন তুলেছে ইংলিশরা। এরপর দ্বিতীয় গোলের আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ফাউল করেছেন ইংল্যান্ডের ডিজেট স্পেন্সকে। ডিবক্সের ভিতরে ডিজেট স্পেন্সের পা পাড়িয়ে বল ছিনিয়ে নিয়েছেন মেসি, অথচ রেফারি আর্জেন্টিনার গোলের পর ভিএআরে তা আর দেখেনি। সেটা দেখলে পরিষ্কার ফাউলে বাতিল হতো আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি, যেটা মেসির বাড়ানো বল থেকে করেছিলেন লাউতারো মার্টিনেজ। এর আগে লিওনেল মেসি নাকি অফসাইডে ছিলেন, যেখান থেকে বল বাড়িয়েছেন এনজোর কাছে, আর প্রথম গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন এনজো। এদিকে ম্যাচে ইংল্যান্ডের আরও অভিযোগ আছে, গর্ডনকে বাজেভাবে ফাউল করেও বেঁচে যান লিসান্ড্রো মার্টিনেজ। পেছন থেকে এসে গর্ডনকে পা এবং হাত দিয়ে আঘাত করেও বেঁচে যান আর্জেন্টাইন এই ডিফেন্ডার। রেফারির চোখ এড়িয়ে গেছে তা, এ নিয়েও অভিযোগ তুলেছে ইংল্যান্ড।